একটা অনির্বাচিত একটা হচ্ছে এনজিও ব্যক্তিদের এবং অনেক বিদেশি নাগরিকদের মধ্যে নিয়ে এসে এই যে একটি এখনকার যে রাষ্ট্র কাঠামো দাঁড় করেছে, এই কাঠামো থেকে আমাকে বেরিয়ে প্রথম যেতে হবে নির্বাচিত জায়গায়। আপনার মাথায় রাখবেন, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সে নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু কোনো জাতীয় ঐক্য কমিশনের বৈঠক বসেনি। কোন রাজনৈতিক দলগুলোকে আমাদের কিন্তু আলোচনা করা নেই, আমাদের মতামত নেওয়া হয়নি। কারণ অধিকাংশ রাজনৈতিক দলের কিন্তু বক্তব্য ছিল, এমনকি বিএনপিরও বক্তব্য ছিল। এমনকি অধ্যাপক ইউনূস পর্যন্ত বলেছিলেন এক সময় যে আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন। এবং জাতিসংঘেরও যে আলোচনা এবং পৃথিবীর বিভিন্ন দেশ যারা হচ্ছে এই গণঅভ্যুত্থানকে সমর্থন করেছে, তাদেরও আলোচনার ক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা তারা বলেন, এবং তারা কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেন, এবং সেখানে আওয়ামী লীগ নির্বাচনের কথাও বলেন। এবং এই বিষয়টিকে কিন্তু খুব বেশি হচ্ছে কোনো আমাদের কোনো কনসেন্টের কোনো জায়গা রাখেনি। একটা হঠাৎ করে একটি হচ্ছে দেখা গেল একদিন হাসনাত আব্দুল্লাহ ইউনূস সাহেবের বাসার সামনে গিয়ে হাজির, এবং হঠাৎ করে হচ্ছে কিছু লোক নিয়ে সেখানে আন্দোলন। তারপর দেখা গেল লোকজন জমায়েত কম, ইসলামী দলগুলোকে ডাকা হলো। ইসলামী দলগুলো শুধুমাত্র যে ইসলামী দলগুলো আজকে নির্বাচন নিয়ে টালবাহানা ইউনূস সাহেবের টালবাহানাকে সমর্থন দিচ্ছেন, এই ইসলামিক দলগুলোই কিন্তু সেদিন হচ্ছে গিয়ে এই নিষিদ্ধ করবার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা জমায়েত দিয়েছে। ফলে এই তাদের এই টোটাল দায়ভার আপনি সরলীকরণ করতে পারেন। আপনি সরলীকরণ করে এখন মুক্তিযুদ্ধ সপক্ষে যারা আছে তাদেরকেও বন্টন করে দিতে পারেন, তাদেরকে আপনি এখন ট্যাগ দিতে পারেন। আমাদের তো দীর্ঘকাল বামাতি ট্যাগ দিয়ে রেখেছিলেন, ঠিক আছে? আপনারা ক্ষমতা থাকতে বামাতি ট্যাগ দিয়েছেন, আজকে এরা আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, আজকে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে।